নরসিংদীতে নবনির্বাচিত জেলা বিএনপি কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান। শুক্রবার দুপুরে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানোর মাধ্যমে এই আয়োজনের সূচনা হয়। পরে দলীয় কার্যালয় থেকে এক বিশাল আনন্দ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই আনন্দ মিছিলে নেতৃত্ব দেন নবনির্বাচিত জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি। তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। তারা ঢাক ঢোল বাজিয়ে স্লোগান দিয়ে নবগঠিত কমিটির প্রতি তাদের পূর্ণ সমর্থন ও শুভেচ্ছা জানান। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জেলাব্যাপী দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, নবনির্বাচিত জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বলিষ্ঠ নেতৃত্বে জেলার রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। আব্দুর রউফ ফকির রনি বলেন, নবনির্বাচিত জেলা কমিটির মাধ্যমে নরসিংদীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করে যাব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারই এখন আমাদের প্রধান লক্ষ্য। এই আয়োজনকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে বলে মত প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে নরসিংদী জেলা বিএনপি ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে রাজনৈতিক অঙ্গনে। আপনারা সবাই জানেন, দেশনায়ক তারেক রহমান গত 26 তারিখে বিএনপির নরসিংদী জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেছিল। সেই কমিটি গতকালকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণা করেছে। সেই উপলক্ষে আজকে আমরা নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে ডিসি রোড জেলখানা মোড় হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আমরা আমাদের আনন্দ মিছিল সমাপ্ত করেছি। গতকালকে বরিয়া আবহাওয়ার কারণে আমরা বেরোতে পারিনি। আজকে আমরা আনন্দ মিছিল করেছি, জেলা বিএনপির কার্যালয়ে এসে সমাপ্ত করেছি।